সকালে আমি যে কাজগুলি করি আমার মনে হয় বিকেলে সেম কাজ, মানে বিকেল হলে মনে হয় যে সকাল হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এমনিতে প্রত্যেক দিন রান্না করি রাত্রে, তো আজকে যেহেতু সন্ধ্যার আগে আমি রান্নাটা কমপ্লিট করব, তাই আমি বিকেলেই সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো আজকে দেখো করব কচুর শাক, তার জন্য কচুটা কেটে নিচ্ছিলাম। আজকে কিন্তু মনসা পূজা, তার জন্যই কিন্তু আমি বিকেলে রান্নাটা বসিয়ে দিয়েছি। তাই সন্ধ্যার আগে আমি রান্নাটা শেষ করব, শেষ করে বাড়ির পাশে একজনের বাড়িতে মনসা পূজা করে, তো তাদের বাড়িতে যাব। তো দেখো এখানে ফ্রিজে মাছ রেখেছিলাম, মাছ হয়ে গেছে একদম বরফ, তো একটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার সবজি কাটা কমপ্লিট, এখন আমি কচুটা ভাপ দিতে বসিয়ে দেব, মানে কচুটা এখন একটু সিদ্ধ করব। আমি কিন্তু কচুটার মধ্যে কাঁঠাল বিচিও দিয়েছি, দিয়ে একসাথে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। কেন বললাম আমি সকালবেলা যা যা কাজ করি বিকেলবেলা তাই করতে হয়। সকালবেলাও ঘর দরজা ঝাড় দিয়ে ঘর দরজা সব মুছতে হয়, তো বিকেলবেলাও ঘরটর ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছতে হয়। সকালে শুধু দরজা জানালাটা খুলতে হয়, আর সন্ধ্যার সময় জানালাগুলো লাগিয়ে দরজাটা একটু লাগাতে হয়, এতটুকুই। তো তারপর আমার বাইরে কতগুলো কাপড় যাচ্ছিলো, তো এগুলো ঘরে এনে তারপরে কিন্তু আমি ঘরটা এবার মুছবো। সন্ধ্যার সময় কিন্তু খুবই আস্তে আস্তে কাজ করলেও কোনো অসুবিধা নেই। আর সকালে কিন্তু আমার এতটা তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হয়, সেটা ধারণার বাইরে। একদিকে জলও আসে, আর একদিকে রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়। 7টার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হয়, কারণ বরকে দিয়ে দিতে হয়। তারপর দেখো আমি কিন্তু এখানে ঘর বারান্দা সবটা মুছে নিয়েছি। জানো তো ঘরটা ছোট, কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় না, তাহলে এই ঘরটাও খুব সুন্দর, মানে খুব একটা শান্তির জায়গা মনে হয়। তো আমার ঘরটা এত বড় না, ছোটোখাটো 1-2টা রুম আছে, তো এই ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে রাখলে এটার মধ্যে আমি শান্তি খুঁজে পাই। কাজ করতে করতে দেখি হালকা একটু খিদে লেগে গিয়েছিল, তারপর আসলো ওই বাচ্চাটা। আমি না একা একা যে থাকি, তার জন্য ভালো লাগে না কিছু খেতে। তো দেখি ও এসেছে, তার জন্য দুজনে মিলে কেক খেয়েছি। আমরা খেতে খেতে দেখে চলে এসেছে কুকুর, মানে আমাদের বাড়িতেই থাকে, তো এটাকে অল্প খাবার দিয়ে দিয়েছি। আর কুকুর না মানুষের থেকে অনেক ভালো, কুকুর বেইমানি করে না, কিন্তু মানুষ বেইমানি করে। কুকুরকে তুমি একবার খাইয়ে দেখো। তোমার খাওয়া দাওয়া করে চুলার এখানে চলে এসেছি, এসে দেখি আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। তো কচুটা নামিয়ে কিন্তু আমি কচুর ভাজাটা এখানে করে নিচ্ছিলাম। তো ভাজাটা করেই আমি কচুর শাকটা এখানে মাছের মাথা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। তারপর হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যার সময় আর কি করব, ভালো করে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে এসেছে ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য, মানে সন্ধ্যা পূজা দিয়ে আমার আসনের পিছনে কিন্তু মা কালীর ফটো দেওয়া। ঠিক আছে, এটা আমার বর অনলাইন থেকে এনেছিল। সেটা জানো ঠাকুর ঘরে লাগানোর পর না একদম ঠাকুর ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। তারপর দেখো আমি কিন্তু সন্ধ্যা পূজাটা দিয়ে দিচ্ছিলাম। সন্ধ্যা পূজা আর সন্ধ্যার ধূপটা লাগিয়ে আমি কিন্তু ঠাকুরকে এবার নিদ্রা দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু এখানে একটা সিংহাসন নেই, তো সিংহাসনটা খুব তাড়াতাড়ি আনবো। সিংহাসন ছাড়া পূজা দিতে ভালো লাগে না, তো এইভাবে এখন দিয়েই কয়েকটা দিন, তাই না। তারপর দেখো আমি কিন্তু সন্ধ্যাবাতি দিয়ে রেডি হয়ে গেছি পূজাতে যাওয়ার জন্য। আর আমি কিন্তু পূজাতে চলে এসেছি আমাদের পাশের বাড়িতেই। ঠাকুর নমস্কার করে সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর বাড়িতে এসে আমি 5টা মিনিটও বসতে পারিনি, আমার বর ফোন করে বলছে যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য, যে ওনাকে পূজাতে নিয়ে যাবে। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে যাচ্ছি পূজাতে। আর পূজাতে যাব আমার মামা শ্বশুরের বাড়িতে। আসার সময় জানো রাস্তার মধ্যে কত বড় এক শিয়াল দেখেছি, মানে শিয়ালগুলো রাত্রেবেলায় বেশি দেখা যায়, আর খরগোশ। তো যাই হোক চলে এসেছি কিন্তু মামার বাড়িতে পূজাতে। এসে দেখি এখানে আমার মাও এসেছে, আর ওই দেখো আমার বর